রাফা শহরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। আগ্রাসন অব্যাহত থাকলে বিপজ্জনক পরিণতি বয়ে আনবে বলে তেল আবিবকে হুঁশিয়ারি করেছে সৌদি আরব। এদিকে আইসিজের রায়ের পর যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ। বাইডেন জানিয়েছেন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কাজ করছে ওয়াশিংটন। তবে আর আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চায় ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের আদেশ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফা শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল। এছাড়াও দেইল আল বালাহ, জাবালিয়া শরণার্থী শিবির সহ ফিলিস্তিনের অন্যান্য এলাকায় হামলা অব্যাহত রয়েছে। এদিকে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছে, যুদ্ধরত বেশ কিছু ইসরায়েলি সেনাকে তারা জিম্মি করেছে। রাফা হামলা বন্ধে আইসিজের নির্দেশ, গ্রেপ্তারি পরোয়ানা, সেই সাথে একের পর এক ইউরোপীয় দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে চাপে রয়েছে নেতানিয়াহু। এমন অবস্থায় জিম্মিদের মুক্তি আর যুদ্ধ নিয়ে নিজ দেশেই বিক্ষোভের মুখে নেতানিয়াহু সরকার। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন অত্যন্ত বিপজ্জনক পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব। এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদ। তবে বাইডেন বলছে, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব রকম চেষ্টা করছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিশ্চিতে আমরা কূটনীতিক কাজ পরিচালনা করছি। আরব দেশগুলোকে এক করে হামলা বন্ধে চেষ্টা চালাচ্ছি। এদিকে আইসিজের রায়ে খুব একটা আশাবাদী নয় ফিলিস্তিনি নাগরিকরা। তারা বলছেন, আর আশ্বাস নয়, এবার কার্যকর পদক্ষেপ দেখতে চায় গাজাবাসী। মাসুদ রানা, নিউজ 24।